আসসালামু আলাইকুম। গ্রিন বাংলাদেশের পক্ষ থেকে আমি সোহাগ ইসলাম সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা। আপনারা ভিডিওতে যে নদী ও প্রাকৃতিক সৌন্দর্য দেখতে পাচ্ছেন সেই স্থানটি মূলত বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার একটি বাস্তব চিত্র। আজ আমি আপনাদের জানাবো বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বুক ছিঁড়ে বয়ে চলা সোমেশ্বরী নদীর ইতিহাস, উৎপত্তি এবং এর বর্তমান। নদীর উৎপত্তি। ইতিহাস ও বিভিন্ন গবেষণা থেকে জানা গেছে ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে এই নদীর জন্ম। নদীটি মেঘালয়ের বাঘমারা এলাকা থেকে শুরু হয়ে নোকরা, খাবড়ি ও থুরা অঞ্চলের পাহাড়ি ঝর্ণাধারা ও স্রোতধারা মিশে গঠিত হয়েছে। ভারতীয় গারো জনগণ এই নদীকে সিমসাগ বা সিমসাগ ওয়ারি নামে ডাকে। বাংলাদেশে এই নদীর নাম ও তার বর্তমান অবস্থা। নদীটি মেঘালয় থেকে বাংলাদেশের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার বিজয়পুর দিয়ে প্রবাহিত হয়ে সাদা মাটির পাহাড় নামে পরিচিত স্থানে এসে মিশেছে। এছাড়া সোমেশ্বরী নদীর একটি শাখা কলমাকান্দা উপজেলা হয়ে উপদাখালী নদীতে যুক্ত হয়েছে। সোমেশ্বরী নদী বাংলাদেশের সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলা দিয়ে প্রবাহিত হয়ে বাউলাই বালুয়া নদীতে পতিত হয়। এটি সুনামগঞ্জ জেলার উত্তর বংশীকুণ্ডা ইউনিয়ন দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। নদীটির গতিপথে উপদাখালী নদী মিলিত হয়েছে। অতএব বাংলাদেশের সোমেশ্বরী নদীর উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড় থেকে হলেও এটি বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে প্রবাহিত হয়ে বিভিন্ন নদীতে মিলিত হয়ে। সোমেশ্বরী নদীর সোমেশ্বরী নামের পেছনে একটি ঐতিহাসিক ও সাংস্কৃতিক কারণ রয়েছে। নামটির উৎপত্তি ও অর্থ। সোমেশ্বরী শব্দটি এসেছে দুটি সংস্কৃত শব্দ থেকে। সোম অর্থ চাঁদ, ঈশ্বর অর্থ দেবতা বা প্রভু, অর্থাৎ সোমেশ্বরী মানে চাঁদের দেবতা বা চন্দ্রদেবের নদী। স্থানীয় বিশ্বাস ও ইতিহাস। নেত্রকোনা জেলার দুর্গাপুর অঞ্চলে প্রচলিত আছে যে এই নদীর তীরে একসময় সোমেশ্বর নামে এক রাজা বা দেবতার মন্দির ছিল। তার নামেই নদীর নামকরণ হয় সোমেশ্বরী নদী। আরেকটি মতে মেঘালয়ের পাহাড়ি অঞ্চল দিয়ে প্রবাহিত হওয়ার সময় স্থানীয় খাসি জনগোষ্ঠী নদীটিকে সোমেশ্বর নামে ডাকত। পরে বাংলায় এসে তার নাম হয় সোমেশ্বরী নদী। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।